হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া আপু সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সব সময় ভীষণ ভালো থাকো সেই প্রার্থনা করি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর সকালে আরেকটি নতুন দিনে শুরু করতে যাচ্ছি। অবশ্যই এই ভিডিওটা আমার ওয়ার্কিং ডেটের ভিডিও ছিল, আর ভিডিওটা তোমরা যখন দেখবে তখন বাংলাদেশে কিন্তু হলিডে থাকবে শুক্রবার। আজ অনেক দিন পর একটুখানি বড় ভিডিওই করেছি, সবার সাথে কিছু কাজের কথা শেয়ার করার ইচ্ছা ছিল। এই কারণে আমি প্রত্যেকদিন ছোট ভিডিও করি বলে কাজের কোনো ইম্পর্টেন্ট কথা বলার থাকলে সেই কথাগুলো বলার আগে ভিডিওটা আমার শেষ হয়ে যায়। আজকে ভাবলাম যে না, একটুখানি বড় ভিডিও করে সবার সাথে একটু মনের কথা বলেই নেই। 1 বছরের বেশি সময় ধরে ওয়াইটিতে আমি মোটামুটিভাবে টিকে আছি আর কি বলতে হবে। আর এই সময়ের মধ্যে আমাকে রেহান্স মাসি বছরখানেক আগেই একবার বলেছিলেন যে 8-8.5 মিনিটের ভিডিও বানাতে, তাহলে খুব তাড়াতাড়ি ওয়াইটির শর্তটা পূরণ হয়ে যাবে। কিন্তু আসলে আমি সময় কুলিয়ে উঠতে পারি না। আমার তো বাসায় টাকায় রাখা কোনো হেল্পিং হ্যান্ড নেই। প্রথমত বাসার সমস্ত কাজগুলো করার পরে আবার বাইরের কাজ করে আসতে হয়। বাইরের কাজগুলো থেকে আমার ইনস্ট্যান্ট যেহেতু টাকা ইনকাম হয়, এ কারণে ওয়াইটিতে কবে আমার কন্ডিশন পূরণ হয়ে এখান থেকে আমি পেমেন্ট পাবো সেই আশায় বসে থাকলে আমার বর্তমান কিন্তু আটকে যাবে। তাই বর্তমানকেই বেশি প্রাধান্য দেই। ওয়াইটি যেভাবে চলছে সেভাবেই চলুক। আজ অনেকদিন পর এই ধরনের কথাগুলো বলছি কারণ গতকাল একটা ভালো খবর পেয়েছি, সেটা হচ্ছে S&S কিচেনের আপুর কিন্তু মনিটাইজ হয়ে গেছে। আপু ভালো খবর দিয়েছে। আপুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আগামীতে আপু আরও উন্নতি করুক, তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব। আপু সবসময় আমাকে অনেক অনেক সাপোর্ট করে গেছে। এমন হয়েছে যে আমি পরপর আপুর কয়েকটা ভিডিও দেখতে পারিনি, কিন্তু আপু কখনোই আমার ভিডিও দেখা বন্ধ রাখেনি। 1 বছর আগে আমি প্রায় ভালোই ভিডিও দিতাম, প্রত্যেকটা দিন ভিডিও দিতাম, একটা শর্ট একটা বড় ভিডিও দিতেই থাকতাম। সে সময় আমি যদি কোনো কারণে নেটওয়ার্কের বাইরে থাকি, ওয়াইটির সাথে ডিসকানেক্টেড থাকলেও আমি বাসায় ফিরে নোটিফিকেশানে দেখতাম 2 দিন 3 দিন পরও আপুর 2-4টে নোটিফিকেশান জমা হয়েছে। সে আমার ভিডিওগুলো ঠিকই দেখে গেছে এবং সম্পূর্ণই দেখে গেছে, এতটুকু 19-20 করতো না। আপুর পরিশ্রম এবং আপুর নিষ্ঠা আজকে আপুকে কিন্তু সফলতার মুখ দেখিয়ে দিয়েছে। তো তোমাদেরকেও বলবো যে যারা অন্য কোনো কাজের সাথে জড়িত নেই, আমার মতো যারা বাইরের কোনো কাজের রিলেশন নেই, তারা শুধুমাত্র ওয়াইটি নিয়েই যদি থাকো তাহলে এখান থেকে তোমরা কিন্তু সাকসেস হতে পারবে। আর প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত বলে আমি মনে করি। তাই ঘরে হোক বা বাইরে হোক, অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করো। তবে মেয়েরা আমরা একটু কম বুঝি, তো আবার কখনো কখনো এই কম বোঝাকে বেশি বোঝার রূপ দিতে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে ফেলি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সব কিছু সবাইকে শিখিয়ে দিয়েও পারবে না। কিছু কিছু শিক্ষা রয়েছে যেগুলো ভেতর থেকেই অর্জন করতে হয়, সেগুলোকে কিন্তু আমরা ম্যানার্স বলি। এমনই কিছু ম্যানার্স কিন্তু ওয়াইটি কেন, সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গাতেই তোমাদের মেনটেন করতে হবে। আর আমি যখন ফার্স্ট টাইম ওয়াইটিতে জয়েন করি, সেই সময়ে আমার সব থেকে একজন ভালো বন্ধু, প্রথম যে আমার জীবনে এসেছিল, তিনি হচ্ছেন সোমা মাইতি আপু। এখনও কিন্তু আপুর সাথে আমি রয়েছি বন্ধু হয়ে, এবং আপুই আমাকে শিখিয়েছিল কিভাবে অন্যের পাশে থাকতে হয় আর কিভাবে অন্যের কাছ থেকে ভালোবাসা আদায় করতে হয়। এরপর একে একে আমার জীবনে আসে S&S কিচেনের আপু, রেহান্স ব্লগের মাসিমণি। অনেক বন্ধুরাই আবার সাইলেন্ট মোডে রয়ে গিয়েছে কারণ আমি ওয়াইটিতে নিজেই ঠিকভাবে সময় দিতে পারি না, এজন্য হয়তো বা। আমার অবশ্য তাদের কোনো অভিযোগ নেই, কারণ আমি নিজেই অনিয়মিত থাকলে অন্যদেরকে কি করে দোষ দেই বলো। আমার কাছে সবাই কিন্তু অনেক ভালো, যার যার অবস্থান থেকে আমার কারো প্রতি কোনো অভিযোগ কখনোই ছিল না, এখনও নেই। যার যার ভালো লাগবে তারা থেকে যাবে, যার ভালো লাগবে না তারা ভালো লাগার জায়গাটা অন্য কোথাও খুঁজে নেবে, এটাই বাস্তবতা। এবার ওয়াইটি থেকে ভালোবাসতে তোমরা অনেকেই আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল পেজে পর্যন্ত বন্ধু হিসেবে জায়গা করে নিয়েছো। যাদেরকে মনে জায়গা দিয়েছি তাদেরকে ফেসবুক ব্যক্তিগত প্রোফাইল পেজে জায়গা দিতে আমার এমন কোনো অসুবিধা নেই। আজকে অনেকগুলো কথা বলে ফেললাম, আর এখন আসছি মূল কথায়। ফেসবুক প্রোফাইল পেজে জায়গা নেওয়ার পরে তোমরা অনেকেই অনেক কিছু মনে করতে পারো আমাকে নিয়ে। আমার ওই পেজটা আমি অনেক ছোটোবেলা থেকে 2009 সাল থেকে ব্যবহার করি। আমার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, আমার ধর্মীয় অনুভূতি, আমার রাজনৈতিক অনুভূতি, আমার সামাজিক প্রেক্ষাপট সব কিছু নিয়েই আমি বিভিন্ন সময়ে সেখানে বিভিন্ন রকম স্ট্যাটাস শেয়ার করি। আমার ভাবনার জগৎ, মনের জগতের কিছু কথা ওখানে বলে ফেলি। এখন ওয়াইটি থেকে বন্ধু হয়ে তোমরা ফেসবুকে আছো, সেখানে আমার মিউচুয়াল ফ্রেন্ডের সাথে তোমরা বন্ধুত্ব করতে পারো, সম্পর্কের উন্নতিও করতে পারো। সেসব নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে বক্তব্য নেই, রাগ বা আফসোস কিছুই নেই। তবে কখন সমস্যা বাধে বলো তো, যখন তোমরা আমার মিউচুয়াল ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করার পরে আমাকে নিয়ে কোনো আলোচনা বা সমালোচনায় জড়িয়ে যাও, তখন
তখন কিন্তু আমি ভীষণ বিব্রত বোধ করি। প্রথমে আমি ফেসবুকের যে লিঙ্কগুলো রয়েছে, অর্থাৎ আমার ব্যক্তিগত প্রোফাইল লিঙ্ক এবং আমার প্রফেশনাল বিজনেস পেজের যেটা লিঙ্ক, সেই দুটো লিঙ্কই বায়োতে শেয়ার করেছিলাম। পরবর্তীতে আমি ব্যক্তিগত প্রোফাইল পেজ লিঙ্কটি সরিয়ে ফেলি। তার কারণ হচ্ছে ওয়াইটি থেকে অনেক ভাইয়া রয়েছে, সেই সব ভাইয়া দর্শকরা এখানে ভিডিও দেখার পরে মেসেঞ্জারে আমাকে কিছু বিব্রতকর মেসেজ করেছিল। আমি বাধ্য হয়ে সেই সমস্ত ভাইয়াদেরকে ব্লক করেছি। আর এই ব্লক করার কারণে তারা কিন্তু আমার ভিডিওতে রিপোর্টও মেরেছিল এবং যার জন্য আমি কিন্তু একবার স্ট্রাইকও পেয়েছিলাম। পরবর্তীতে ভিডিও দেওয়ার মতো মানসিকতাটা নষ্ট হয়ে যায় আমার, এজন্য আমি অনেকটা অনিয়মিত হয়ে যাই, ভিডিও দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু রেহান্স ব্লগের মাসিমণি এবং আরও অনেক আপুরা রয়েছে, সোমা মাইতি আপু আমার পুরনো ভিডিওগুলো দেখে দেখে আসতো। এস কিচেনের আপু এবং হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপু, তারাও একইভাবে পুরনো ভিডিওতে খোঁজাখুঁজি করতো আমায়, অথবা কমিউনিটি পোস্টে কমেন্ট করে খুঁজে বেড়াতো আমি ইরেগুলার কেন হয়ে গেছি। আসলে ওনাদের ভালোবাসাতে আমাকে আবার ফিরতে হয়েছে, কারণ সহকর্মী হিসেবে ওনারা এত ভালো, তাই ভাবলাম ওয়াইটি সহকর্মী হিসেবেও যদি বাকি জীবন তাদের পাশে থেকে যায়, আর ওয়াইটি যদি আমাকে আর কোনো কিছু নাই বা দেয়, তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না। তাদের জন্যই ফিরে আসা, আবার তাদের জন্যই নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আজকে অনেক বন্ধুদেরই নাম বলেছি, যে কয়জনের বা নাম বলেছি তাদের মধ্যে অনেকের সাথেই আমার সাব কিন্তু টিকে থাকে না। আমি অনেকবার তাদের সাব করে দিয়েছি, কিছুক্ষণ পর গিয়ে দেখি আবার আনসাব হয়ে গেছে। কি এটার রহস্য সেটা তো ওয়াইটি বলতে পারবে, আমার জানা নেই। এবার ভিডিওর ব্যাপারে একটু বলি। সেদিন তো মেয়ের স্কুল ছিল, তো একটা সময় ওকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার আগে কিন্তু লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, তবে কাজটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। তারপরে ওকে দিয়ে যখন বাসায় ফিরেছি, ফিরে এসে আবার কিচেনের বাকি কাজটুকু করে নিলাম। বাসনপত্র ধোয়া বাকি ছিল, ধুয়ে তখন কিচেন যথাসম্ভব ক্লিন করে নিলাম। যাওয়ার আগে একবার কোনো রকম করেছিলাম, তবে ফিরে আসার পর মনে হলো সময় যখন হাতে আছে আর বাসায় বসে থেকে কি হবে, একটু খুঁটিনাটি ক্লিন করেই নেই। তারপর সেগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। এরপর গতকালকে আমি আর বাইরে বের হইনি, বাসাতেই ছিলাম বাকিটা সময়, তাই একটু রেস্ট নিয়েছিলাম। আর ততক্ষণে মোবাইলে কিছু কাজ টাজ করেও নিলাম। তারপরে সন্ধ্যার দিকে ওদের জন্য সেমাই নাস্তা বানিয়ে রাখলাম, কারণ গতকালকে ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে এসেছে, যার জন্য আমাকে আর একদম বাসা থেকে বের হতে হয়নি। আর আজকে অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ এটাকে খারাপভাবে নিও না। যারা ভালোবেসে বাকিটা জীবন আমার পাশে থেকে যাবে বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, শুধুমাত্র তাদের কাছে আমার মানসিকতাটা পরিষ্কার করে বোঝাবার জন্যই এতগুলো কথা কিন্তু আজকে শেয়ার করলাম। ভালো থেকো, এ পর্যন্তই, টাটা।